গল্পের শুরুতেই দেখা যাবে সেই ট্রাক ড্রাইভারকে ধরে নিয়েছে পুলিশ। এরপর সেই ট্রাক ড্রাইভারকে নীলাবুদের খবর দিতে বললে সেই ট্রাক ড্রাইভার বলে, ম্যাডাম আমি কিচ্ছু জানি না, আমি কিছুই জানি না, ওনারা কোথায় আছে, আপনারা কাদের কথা বলছেন আমি সত্যি চিনতে পারছি না। এরপর বিতান ঝাঁপিকে বলছে, আমার সত্যি মনে হচ্ছে উনি কিছুই জানে না। এরপর ঝাঁপি বলছে, কিন্তু ওনার এখানেই তো লোকেশনটা দেখালো। এরপর দীপের কাছ থেকে ফোনটা নিয়ে আবারও নীলাবুকে ফোন করতে থাকে ঝাঁপি, আর ফোনটা বাজতে থাকে সেই ট্রাকের ভেতরে। এরপর ঝাঁপি বলছে, দেখেছো এখানেই তো ফোনটা বাজছে, তার মানে এখানেই কোথাও আছে। কথা বলে উজ্জয়িনী সিনহাকে বলছে, ম্যাডাম এখানেই কোথাও আছে, আমাদের খুঁজতে হবে। এরপর ট্রাকের ভেতর গিয়ে খুঁজতে থাকে ঝাঁপি, দীপ আর উজ্জয়িনী সিনহা। সেখানে ফোনটা খুঁজে পায় আর ফোনটা হাতে নিয়ে ঝাঁপি বলতে থাকে, এই তো ফোন, আমি এখন বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি আমাদেরকে ঘোরানোর জন্য এসব কিছু করছে ওরা ইচ্ছে করে এই ট্রাকের ভেতরে নিজেদের ফোন ফেলে গেছে যাতে করে আমাদের নজরটা অন্যদিকে ঘুরে যায়। এরপর উজ্জয়িনী সিনহা বলছে, তাহলে এখন আমরা কি করব, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না, ওরা কেন ফোনটা এভাবে ফেলে যাবে। এরপর ঝাঁপি বলছে, ওই তো আমরা ওদের খুঁজে বেড়াচ্ছি, সেই কারণে আমাদের যেন লক্ষ্যভ্রষ্ট হয়, সেই কারণে ওরা ফোনটা এখানে ফেলে গেছে। তখনই উজ্জয়িনী সিনহার ফোনে একটা ফোন আসে। এরপর উজ্জয়িনী সিনহা বলতে থাকে, ঠিক আছে খবরটা সত্যি তো। এরপর দেখা যাবে ফোনটা রেখে দেয়। এরপর ঝাঁপি এসে বলছে, ম্যাডাম কি হয়েছে। উজ্জয়িনী সিনহা বলছে, ওরা এখানে নেই, ওদের গাড়িটা লাস্ট একটা ব্রিজের পাড়ে দেখা গেছে, এই কথাই বলছে উজ্জয়িনী সিনহা। এরপর ঝাঁপি বলছে, তার মানে আমাদের এভাবে বোকা বানানো হচ্ছে, এখানে ওরা নেই, ওরা ফোনটা এই ট্রাকের ভেতরে ফেলে গেছে, আমাদের এক্ষুনি যেতে হবে, অন্য কোথাও খুঁজতে হবে। কিন্তু ওরা কোথায় যেতে পারে, এই বর্ধমান থেকে তো ওরা কোথাও যেতে পারবে না। ওইদিকে দেখা যাবে নীলাবু, লাবণী আর নীলাবুর বাবা ছদ্মবেশ নিয়েছে, ভিখারি সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরপর নীলাবু বলছে, আমরা যে ছদ্মবেশ ধারণ করেছি তাতে আমাদের ওরা কোনোদিনও খুঁজে পাবে না। এদিকে লাবণী বলছে, আমার আর এইসব ভালো লাগছে না জেঠুমনি। এদিকে নীলাবু বলছে, বৌদি ভালো না লাগলেও আমাদের এটা করতে হবে, না হলে ধরা পড়ে যাব আমরা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি মা ঝাড়ালক্ষ্মীকে ডেকে বলতে থাকে, আমাদের তুমি তো পথ দেখিয়েছো, তুমি তো চুনিকে খুঁজে এনে দিয়েছো পথ দেখিয়ে, তাহলে আমরা এত কাছাকাছি এসেও কেন তীরে এসে তরি ডুবে যাবে বলো তো। আমরা কি এই অপরাধীকে শাস্তি দিতে পারবো না? অপরাধীদের শাস্তি না দেওয়া পর্যন্ত তো আমি শান্তি পাচ্ছি না, তুমি আমাদের একটা পথ দেখিয়ে দাও না যাতে আমি অপরাধীদের কাছে পৌঁছতে পারি। ঠিক তখনই সেখানে সেই সাদা প্যাঁচাটা চলে আসে। এরপর ঝাঁপি বলছে, ওই তো আমাদের পথ দেখালো। এরপর উজ্জয়িনী সিনহা বলছে, ম্যাডাম আপনি কি বলছেন, কিছুই বুঝতে পারছি না। এরপর ঝাঁপি বলছে, এটা হচ্ছে মা ঝাড়ালক্ষ্মীর বাহন আর ও আমাদের পথ দেখাবে, আমাদের এখনই ওর পিছু পিছু যেতে হবে। আমার মনে হচ্ছে ও আমাদের পথ দেখিয়ে ওই নীলাবুদের কাছে নিয়ে যাবে, আপনারা আমার পিছন পিছন আসুন। এই কথা বলে দৌড়তে থাকে ঝাঁপি। এরপর পড়ে যাবে, তখনই দীপ ধরে নেয়, বলছে, কি হয়েছে তোর, পাগল হয়ে যাচ্ছিস নাকি, তুই এভাবে পেঁচার পিছু পিছু কেন ছুটছিস, তোর শরীর ভালো না, এই অবস্থাতে তোকে ছুটোছুটি এতটাও মানায় না। ঝাঁপি একদম ছুটোছুটি করবি না। কিন্তু ঝাঁপি কোনো কথাই শোনে না, দৌড়তে থাকে পেঁচার পেছনে। ওইদিকে দেখা যাবে থালা নিয়ে ভিক্ষে করার অভিনয় করছে নীলাবু, লাবণী আর তার বাবা। এদিকে লাবণী তো ভীষণ রেগে যাচ্ছে, বলছে, জেঠুমনি এগুলো আমার আর ভালো লাগছে না, এই ভিখিরিদের মতো এভাবে থালা নিয়ে বসে আছি, আমার তো মন চাইছে ওই ঝাঁপিকে এই থালা দিয়েই মারি। এই কথা শুনে দেখা যাবে নীলাবুর বাবা বলছে, না বৌমা এভাবে রিয়াক্ট করো না, আমরা কিন্তু ধরা পড়ে যাব, আর যদি একবার ধরা পড়ে যায় না তাহলে কিন্তু জেলের ভাত খেতে হবে। এই কথাই বলছে নীলাবু আর নীলাবুর বাবা লাবণীকে। ওইদিকে দেখা যাবে সেই পেঁচাটার দিকে তাকিয়ে তাকিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লেগে যাবে, দীপ এসে ধরে নেয় ঝাঁপিকে। ওইদিকে লাবণী বলতে থাকে, আচ্ছা জেঠুমনি আমার কিছু ভালো লাগছে না, আমরা এখন এখান থেকে চলে যাব, বলো তো কি একটা ফ্যাসাদে পড়ে আছি, ওই ঝাঁপি যদি না থাকতো আমাদের এত কোনো ঝামেলাই থাকতো না। ওইদিকে দেখা যাবে ছুটতে ছুটতে ঝাঁপিও সেখানে চলে আসে, আর পেঁচাটাও সেখানে এসে একটা ডালে বসে পড়ে। এরপর ঝাঁপি বলছে, আমার মনে হচ্ছে এখানে আশেপাশে ওরা কোথাও আছে। ওইদিকে লাবণী দেখতে পায় ঝাঁপিকে, এরপর ভীষণ অবাক হয়ে যায়, চমকেও যায়, আর বলছে, ঝাঁপি এখানে। এরপর নীলাবু বলছে, বৌদি তুমি শয়নে স্বপনে কি এখন ঝাঁপিকে দেখছো? এরপর লাবণী বলছে, ঠাকুরপো আমি শয়নে স্বপনে না, আমি বাস্তবে ঝাঁপিকে দেখছি, তুমি একটু চোখ কান খোলা রাখো, তুমি একটু ওপাশে তাকাও, তুমিও দেখতে পারবে। এরপর নীলাবু তাকায়, তখন দেখতে পায় ঝাঁপিকে। এরপর বলছে, ও এখানে কি করছে, ঝাঁপি আমাদের খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছে। এরপর নীলাবুর বাবা বলছে, আমাদের সতর্ক থাকতে হবে, ও যদি এখানে চলে আসে তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। ওইদিকে দেখা যাবে দীপ ঝাঁপিকে বলছে, কিরে ঝাঁপি এভাবে ছুটতে ছুটতে এখানে এলি, কিন্তু এখানে তো কোথাও ওদের খুঁজে পাচ্ছি না আমরা, কোথায় ওরা থাকবে? এরপর ঝাঁপি বলছে, ওই পেঁচা যেহেতু আমাদের পথ দেখিয়ে নিয়ে এসেছে, এটা মা ঝাড়ালক্ষ্মীর ইশারা, আমি জানি ওরা এখানে আশেপাশে আছে। দীপ কিছুতেই মানতে চায় না। এরপর বিতান এসে বলছে, দাদা ভাই শোন, ঝাঁপের নিশানা কখনো ভুল হয় না,
ঝাপের কথাই কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয়, এটা তো আর তুই অস্বীকার করতে পারবি না। এরপর দীপ বলছে হ্যাঁ তা অবশ্য ঠিক। এরপর উজ্জয়িনী সিনহা বলছে আচ্ছা ম্যাডাম আপনি কি বলছেন বলুন তো একবার, এই প্যাঁচার পেছনে ছুটছেন, এই প্যাঁচার পেছনে ছুটে কি আমরা ওদেরকে ধরতে পারবো? এরপর ঝাপি বলছে ম্যাডাম আমার খুব যদি ভুল না হয় তাহলে ওরা আশেপাশেই কোথাও আছে, আমাদের ভালো করে নজর রাখতে হবে, ভালোভাবে খুঁজতে হবে। এরপর উজ্জয়িনী সিনহা তার ফোর্সদের বলছে ভালোভাবে চারপাশটা খুঁজে দেখো। এরপর তার ফোর্সগুলো আশেপাশে ভালোভাবে খুঁজে দেখছে ওদেরকে। এদিকে ঝাঁপি নীলাবুদের সামনে চলে যাবে, ঠিক তখনই উজ্জয়িনী সিনহার ফোনটা বেজে ওঠে। তখন উজ্জয়িনী সিনহা ফোনটা রিসিভ করে, এরপর বলছে এই খবরটা সত্যি তো? ঠিক আছে আমরা এক্ষুনি আসছি, কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর ঝাঁপি আর বিতান গিয়ে বলছে ম্যাডাম কি হয়েছে, কোনো খবর পেয়েছেন? এরপর উজ্জয়িনী সিনহা বলছে হ্যাঁ ওদের গাড়িটা বিধ্বস্ত অবস্থায় এক জায়গায় পড়ে আছে আর ওদেরকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে। এরপর ঝাঁপি বলছে আমার মন কেন বলছে ওরা এখানেই আছে। এরপর ওইদিকে দেখা যাবে নীলাবুর বাবা লাবণী ভীষণ ভয় পেতে থাকে, বলছে এবার ওরা যদি চলে যায় ভালোই হবে। ওইদিকে ঝাঁপি বারবার করে বলছে আমার মনে হচ্ছে ম্যাডাম ওরা এখানে আশেপাশে আছে, কারণ মা ঝাড়ালক্ষ্মীর ইশারা কখনো ভুল হতে পারে না, আমরা ভালোভাবে চারিপাশটা খুঁজে দেখি না। এরপর দীপ এসে বলছে ঝাঁপি তুই বেশি প্যানিক করছিস, চল এবার। বললো তো ম্যাডাম যে একটা খোঁজ পেয়েছে। এরপর ঝাঁপি বলছে খোঁজটা তো ভুলও হতে পারে। এরপর উজ্জয়িনী সিনহা বলছে সত্যিও তো হতে পারে ঝাঁপি ম্যাডাম, চলুন আমাদের ভালোভাবে দেখতে হবে, আর এদিকটা তো দেখলাম কাউকে তো দেখতে পেলাম না। এই কথাই বলছে উজ্জয়িনী সিনহা। ওইদিকে কোনো উপায় না পেয়ে দীপের জোর জবরদস্তিতে গাড়িতে উঠে বসে ঝাঁপি, কিন্তু মনটা সায় দিচ্ছে না। ওইদিকে দেখা যাবে ঝাঁপিদের গাড়ি চলে যায়, ঠিক তখনই সেখানে ঝুমা বেরিয়ে আসে। এরপর নীলাবুর বাবা বলছে কে কে আমাদের এভাবে আড়ালে থেকে হেল্প করলো, আমি কিছুই বুঝতে পারলাম না। তখনই ঝুমা আসে, ঝুমা এসে বলছে ঝাঁপি তোর সব জারি জুড়ি শেষ, তুই ওদেরকে খুঁজে বের করবি, এই ঝুমা যতদিন আছে তোর সব প্ল্যান ভেস্তে দেবে, তুই এবারেও হারলি রে ঝাঁপি, তোর প্ল্যান আমি ভেস্তে দিলাম। এদিকে দেখা যাবে লাবণী ঠাকুরকে ডাকছে, বলছে ঠাকুর এবারের মতো বাঁচিয়ে দিলে, ভালোই হয়েছে ওই ঝাঁপি আমাদের দেখতে পায়নি। নীলাবুর বাবা নীলাবুকে বলছে কিন্তু আমাদের কে এভাবে সাহায্য করলো বলতো নীলাবু? এরপর নীলাবু বলছে আমিও কিছু বুঝতে পারছি না, কে এভাবে আমাদের বাঁচিয়ে দিল। ঠিক তখনই সেখানে ঝুমা আসে কিছু পিৎজা নিয়ে, পিৎজা এনে লাবণীর হাতে ছুঁড়ে মারে। এরপর বলছে তোদের তো খুব খিদে পেয়েছে তাই না রে, খেয়ে নে, এই পিৎজাগুলো গিলে আমাকে উদ্ধার কর, এগুলো ম্যাডাম পাঠিয়েছে। এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় নীলাবু, লাবণী আর নীলাবুর বাবা। এরপর নীলাবু বলছে কিন্তু আপনি কে, আমি তো আপনাকে চিনতে পারছি না। এরপর ঝুমা বলছে খুব তাড়াতাড়ি চিনতে পারবে, এই নে ফোন, ম্যাডাম কিছুক্ষণের মধ্যে তোকে ফোন করবে। কথা বলে নীলাবুর দিকে ছুঁড়ে মারে ফোন। তখন ইনকা ফোন করে নীলাবুকে। এরপর ইনকা বলছে আমি ওকে পাঠিয়েছি, আর শোনো তোমাদের খাবার এবারের মতো হয়ে গেছে, আর তোমরা যে ছদ্মবেশ নিয়েছো সেভাবেই থাকবে, যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু ধরা পড়বে, তখন আমাকে কিছু বলতে পারবে না। এরপর নীলাবু বলছে ম্যাডাম আর কতদিন এভাবে থাকতে হবে? এরপর ইনকা বলছে যতদিন না পর্যন্ত পুলিশ তোমাদের খোঁজা বন্ধ করে, পুলিশের খোঁজা বন্ধ হয়ে গেলে আমি তোমাদের এয়ারপোর্টে যাবার ব্যবস্থা করব, এরপর তোমরা বিদেশে চলে যাবে। এরপর নীলাবু বলছে কিন্তু আমাদের কার্ড ছাড়া তো কোনো টাকা পয়সাই নেই আমাদের কাছে, আমরা তাহলে কি করে খাবো, কি করে চলবো? এরপর ইনকা বলছে আমি দেখছি বিষয়টা, আমি রাতের মধ্যেই কিছু টাকা পাঠিয়ে দেবো, সেই টাকাগুলো দিয়ে তোমাদের বেশ কিছুদিন চলে যাবে, খবরদার বাড়াবাড়ি করবে না টাকাগুলো নিয়ে, আর আমি ছাড়া কারোর সাথে এই ফোন দিয়ে কথা বলবে না, একমাত্র আমি ফোন করলে তবেই ফোনটা রিসিভ করবে। এরপর নীলাবু বলছে থ্যাংক ইউ ইনকা দি, এর কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর ঝুমাও সেখান থেকে চলে যায়, পিৎজাগুলো বের করে খাবার খেতে যাবে, ঠিক তখনই কিছু ভিখারি এসে হাতটা ধরে নেয় নীলাবুর বাবার। ভীষণ চমকে যায় নীলাবু, লাবণী আর নীলাবুর বাবা। এরপর ভিখারিগুলো বলছে এই তো এগুলো তো বড়লোকের মোটা রুটি, ওরা ভিখারি হয়েও এগুলো খেতে পাচ্ছে আর আমরা পাচ্ছি না, দে আমাদেরও দে। এরপর দেখা যাবে লাবণী নিজেদের খাবারটা লুকিয়ে নেয়। এরপর নীলাবুর বাবা বলছে ছাড় বলছি ভিখারি কথাকার, এভাবে আমাদের খাবার কেন টেনে নিচ্ছিস? এরপর ভিখারিগুলো বলছে এই খাবারগুলো তো বড়লোকের খাবার, তোরা কোথায় পেলি? এদিকে নীলাবু বলছে ভালোই ভিখারি হয়ে আমাদের খাবার টেনে নিচ্ছিস। এরপর দেখা যাবে লাবণী বলছে এসেছি তো ভিখারিদের কাছে, আবার এদের আবার এত শখ যে আমাদের খাবার খাবে। এইদিকে নীলাবুর বাবা বলছে ছাড় বলছি, আমাদের খাবারে একদম নজর দিবি না, এগুলো আমাদের খাবার, ভিখারি কোথাকারের সর। এই কথা বলতেই দেখা যাবে আরেকজন বলছে দেখলে তো আমাদের সাথে ভিক্ষে করছে, ভিখারি হয়ে আবার আমাদেরই ভিখারি বলছে, তোরা খা, তোদের পেট খারাপ করবে আমাদের না দিলে। এই কথাই বলছে ভিখারিরা। ওইদিকে দেখা যাবে থানায় গেছে দীপ ঝাঁপি। এরপর দীপ বলছে না রে ঝাঁপি, কিছুতেই কিছু হলো না। এরপর উজ্জয়িনী সিনহা বলছে ড্যামেট, আমরা যেই খোঁজটা পেয়েছিলাম সেই খোঁজটা ফেক, আমাদের যে নিউজটা
পোস্টে দিয়েছিল সে আসলে ইচ্ছে করে আমাদের নিশানা ভুল করে দিয়েছে, আমরা যেন খুঁজে না পাই সেই কারণে ভুল ইনফরমেশন দিয়েছে আমাদের। এরপর ঝাঁপি বলছে দেখলেন তো ম্যাডাম, আমি তখনই বলেছি ওরা ওখানে আশেপাশে কোথাও আছে, আমরা ওখানে ওদের ধরে ফেলবো বলেই কিন্তু আমাদের ফোন করে এভাবে আমাদেরকে গুলিয়ে দিয়েছে। এবার আমি ভালো করে বুঝতে পারছি, দেখলেন তো আমি বলেছিলাম যে ওরা আশেপাশেই কোথাও আছে। কেন আমরা ওখানে আর ভালো করে খোঁজাখুঁজি করলাম না মা ঝাড়ালক্ষ্মী? কেন তোমার ইশারা পেয়ে আমি ওখানে ভালো করে খুঁজলাম না? আমি এদের কথায় চলে এলাম। এখন আমি কি করব? ওদেরকে কোথায় খুঁজে বের করবে? ওখানেও তো কোথাও নেই মনে হচ্ছে। এরপর জয়নী সিনহা বলছে, হ্যাঁ ম্যাডাম, ওখানে ওরা কোথাও নেই, আমি আমার ফোর্স পাঠিয়েছিলাম, ওদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর দেখা যাবে জয়নী সিনহা বলছে, ঠিক আছে, এখন আর এগুলো নিয়ে চিন্তা করবেন না, আমরা একবার যখন ওদেরকে হাতের নাগালে পেয়েছিলাম ঠিক আবার পাবো। আমি সব জায়গায় ফোর্স লাগিয়ে দিয়েছি আর ওরা বর্ধমান ছেড়ে কোথাও পালাতে পারবে না। আমরা সব জায়গায় চেকপোস্ট রেখেছি, এই চেকপোস্ট পেরিয়ে কোথাও ওরা যেতে পারবে না। এরপর ঝাঁপি বলছে, কিন্তু আমরা বর্ধমানে ওদের কোথায় খুঁজবো? এরপর দীপ বলছে, হ্যাঁ ঠিকই ঝাঁপি, বর্ধমান শহরটা অনেক বড়, ওরা যদি বর্ধমানে থেকেই থাকে কিন্তু আমরা ওদের কোথায় খুঁজবো? এরপর ঝাঁপি বলছে, খুঁজতে তো আমাদের হবেই, ওদেরকে তো পেতে হবে, ওদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। এরপর জয়নী সিনহা বলছে, রাত অনেক হয়েছে ম্যাডাম, এবার বাড়ি ফিরে যান, আপনি এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বেন, বাড়ি ফিরে যান, বিষয়টা আমরা দেখছি। এরপর ঝাঁপি বলছে, না আমি কোথাও যাব না। এরপর দীপ বলছে, ঝাঁপি এভাবে জেদ করিস না, বাড়ি ফিরে চল, তোর শরীরটাও ভালো নেই, এই অবস্থাতে এভাবে বাইরে থাকা চলবে না, চল বাড়িতে চল। এরপর ঝাঁপি দীপের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর দীপও অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে। এদিকে বিতান এসব কিছু দেখে এসে বলছে, এবার তোরা রোমান্স বন্ধ কর, এভাবে যেখানে সেখানে রোমান্স করিস না, বাড়িতে গিয়ে করিস। এরপর দীপ বলছে, বিতান এভাবে ইয়ার্কি মারার সময় না, কিন্তু এভাবে যখন তখন ইয়ার্কি কেন মারিস? এরপর বিতান বলছে, আরে ইয়ার্কি না, আমি তো শুধু সত্যিটাই বললাম। এরপর দীপ বলছে, চুপ থাক আর শোন ঝাঁপি, আমাদের এক্ষুনি বাড়িতে যেতে হবে। এরপর বিতান বলছে, হ্যাঁ ঝাঁপি, এখানে আর কতক্ষণ বসে থাকবো বলতো? এরপর ঝাঁপি বলছে, আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে অন্য কারোর হাত আছে। এরপর দীপ বলছে, অন্য কারো? এরপর বিতান বলছে, তার মানে রনিতদার? এরপর ঝাঁপি বলছে, না, রনিতদা ছাড়াও তো আমাদের বাড়িতে একটা রাক্ষসী আছে, তাই না? এরপর দীপ বলছে, তার মানে ইনকা? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ ইনকাই এই সব কিছুর পেছনে আছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই ওকে ভালোভাবে ধরতে পারছি না, আর ওকে ধরে নিলে কিন্তু ও আরো সতর্ক হয়ে যাবে, তাই আমাদের কিচ্ছুটি বলা চলবে না, আমাদেরও সতর্ক থাকতে হবে, ইনকা দিকে কিচ্ছুটি বললেও চলবে না। এই কথা বলে বাড়িতে চলে যায়। ওইদিকে দেখা যাবে রাত্রিবেলা নীলাবু ফোন করেছে ইনকাকে। এরপর বলছে, আমাদের টাকা কোথায়? আপনি তো বলেছিলেন টাকাগুলো পাঠিয়ে দেবেন, এখন তো আমাদের না খেয়ে বসে থাকতে হচ্ছে। এরপর ইনকা বলছে, একদম আমার সামনে এভাবে কথা বলবে না বলে দিলাম, আমি তোমাদের ভাগ্য ভালো যে আমি তোমাদের টাকা পাঠাচ্ছি, তাহলে না খেতে পেয়ে মারা যেতে। আর পেছনে দেখাও। কথা বলতে নীলাবু বলছে, পেছনে কি তাকাবো? এরপর ইনকা বলছে, তোমার টাকা ওখানে পৌঁছে গেছে, যে কোনো মুহূর্তে তোমার হাতে চলে যাবে টাকা। আর শোনো, আমি বলেছি না কোথাও ফোন করবে না, আমি যতক্ষণ না বলবো, একমাত্র আমি ফোন করলে তবে ফোনটা ধরবে। এরপর ঝুমা সাইকেলে করে ব্যাগে করে কিছু টাকা নিয়ে গিয়ে সে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে ঝুমা। এরপর ইশারা করতে নীলাবু কিছুই বুঝতে পারছে না। এরপর নীলাবু বলছে, এই কে তুমি? এরপর পিছন ডাকতে থাকে, কিন্তু ঝুমা আর কোনো কথাই বলে না, সেখান থেকে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। এরপর ইনকা বলছে, আরে গাধা, ওটাই আমার লোক, ওই টাকাগুলো দিয়ে গেছে। এরপর নীলাবু বলতে থাকে, ও তো ময়লার ড্রামে ফেলে গেল, মানে ডাস্টবিনে একটা প্যাকেট ফেলে গেল, এখন কি করব, টাকা কোথায় পাবো? এরপর ইনকা বলছে, আরে বোকা, ওটাই টাকা, এখন যদি ওই টাকাগুলো তোমার হাতে দেয় তাহলে তো বাকি ভিখারিগুলো তোমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাবে টাকাগুলো, সেই কারণে ওই ডাস্টবিনে ফেলে গেছে, সময় সুযোগ বেঁচে ওখান থেকে টাকাগুলো নিয়ে নেবে, ওখানে 1 লক্ষ টাকা আছে, তোমাদের ভালোই চলে যাবে, খবরদার ওই টাকাগুলো দিয়ে অন্য কিছু করার চেষ্টাও করবে না, না হলে কিন্তু ধরা পড়ে যাবে। এরপর নীলাবু বলছে, থ্যাংক ইউ ইনকা দি। এরপর ইনকা বলছে, খবরদার কোনো বাড়াবাড়ি করবে না। এরপর দেখা যাবে নীলাবু বলছে, ঠিক আছে, কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর নীলাবু লাবণী আর তার বাবার সামনে গিয়ে বসে। এরপর লাবণী বলছে, কি টাকা কোথায়? এরপর নীলাবু বলছে, টাকাগুলো রাখা আছে বৌদি, তোমাকে এবার গিয়ে আস্তে আস্তে টাকাগুলো নিয়ে আসতে হবে, খুব সাবধান, ওদের যেন চোখে না পড়ে। এরপর লাবণী আস্তে আস্তে করে উঠে যায় সে ডাস্টবিনের কাছে, সেখানে গিয়ে নাকে কাপড় দিয়ে সেই ডাস্টবিন থেকে টাকার পলিটা নিয়ে নেয়। এরপর সেটা নিয়ে সবাই দেখতে থাকে। এরপর লাবণী তো ভীষণ খুশি, বলছে, এই টাকাগুলো দিয়ে আমাদের বেশ কিছুদিন চলে যাবে, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। এরপর নীলাবু বলছে, খুব সাবধান, এই টাকাগুলো লুকিয়ে ফেলতে হবে, এগুলো যেন কারো চোখে না পড়ে। ওইদিকে দেখা যাবে বাকি ভিখিরিগুলো কথা বলতে বলতে আসে। এরপর একজন আরেকজনকে বলছে, ভালো হয়েছে ঝাঁপি দিদি আমাদের একটা কাজ করার জন্য রাস্তা দেখিয়েছে,
কল্পনা আচার বিক্রি করে আমরা ভালোই লাভবান হয়েছি আর আমাদের কষ্ট ঘুচে গেছে, এই কথা বলে এখানে গিয়ে বসে ওরা। এরপর দেখা যাবে লাবণী আর নীলাবুর বাবা নিজেদের মধ্যে কথা বলছে। ভিখারিগুলোকে দেখে টাকাগুলো লুকিয়ে ফেলে। এদিকে ভিখারিগুলো নিজেদের মধ্যে কথা বলছে ওরা এত নিজেদের মধ্যে কি গুজু ফুচুর করছে বলতো। আরেকজন বলছে ওরা তো আর ইংরেজিতে কথা বলছে, ওদের যে দাম দেখলে না আমাদের সাথে কেমন ব্যবহার করলো তুমি তখন খাবারটা ধরলে দেখে। এরপর দেখা যাবে এক ভিখারি এসে ওদের সামনে মুড়ি ধরে। এরপর লাবণীকে বলছে তোমরা মুড়ি খাবে? এরপর লাবণী বলছে তোদের মতো ভিখারি নাকি আমরা যে তোদের মতো এখানে বসে মুড়ি খাবো, যা এখান থেকে। এরপর সেই ভিখারিটা নিয়ে চলে যায়। এরপর আরেক ভিখারি বলছে দেখলে তো ওদের কত দেমাগ, এখানে এসে ভিক্ষি করছে আমাদের সাথে, আবার বলছে আমাদের মুড়ি খাবে না, এই কথা বলছে তারা। এদিকে দেখা যাবে বাড়িতে গিয়ে ঝাঁপি সবাইকে সবটা জানায়। এরপর দীপের বাবা ভীষণ অবাক হয়ে যায়, বলছে এবারও ওরা ধরা পড়লো না। এরপর ঝাঁপি বলছে তুমি এভাবে চিন্তা করো না বাবা, আমরা ঠিক ওদেরকে ধরতে পারবো। এরপর অজয় বলছে কিন্তু একটা সুযোগ তো হাতছাড়া হয়ে গেল, এখন কি করে ওদেরকে খুঁজে বের করবো বলতো। এরপর দীপের বাবাকে বলছে বাবা তুমি একটু শান্ত হয়ে এখানে বসো, ওদেরকে যখন একবার আমরা ধরার জন্য নেমেছি তখন আমরা ঠিক ধরে নেব। এদিকে ঝাঁপি বলছে হ্যাঁ ওদেরকে আমরা ঠিক ধরে নেব, ওরা পালিয়ে বেশি দিন বাঁচতে পারবে না। এদিকে ইনকা হেসে মনে মনে বলতে থাকে ঝাঁপি তুই আর কোনোদিনও ওদেরকে খুঁজে পাবি না, কারণ এমন প্ল্যান করেছি, আমার প্ল্যান এভাবে ভেস্তে দিতে তুই আর পারবি না। যতদিনই ওদেরকে খুঁজে বের করার চেষ্টা করবি ততদিনে ওরা বিদেশে পালিয়ে যাবে, এই কথা বলে হাসছে ইনকা। এদিকে ঝাঁপি ইনকার মুখের দিকে তাকিয়ে দেখতে পায় ইনকা মুচকি হাসছে। এরপর ঝাঁপি বলতে থাকে আমি জানি শয়তান তুই সব কিছু জানিস, কিন্তু প্রমাণ নেই দেখে তোকে আষ্টে পিষ্টে ধরতে পারছি না, তোকে ধরলে এখন তুই সতর্ক হয়ে যাবি। এদেরকে তো আমি ধরবো, এদেরকে শাস্তি দেবো, সাথে তোরও। আগে একবার প্রমাণগুলো পেয়ে যাই। মা ঝাড়ালক্ষ্মী তুমি আমাকে একটু সাহায্য করো যাতে ওদেরকে ধরতে পারি। ঠিক তখনই সেই ভিখারিগুলো বাড়িতে চলে আসে ঝাঁপিদের। এরপর ঝাঁপিকে এসে বলছে ঝাঁপি দিদি আমরা কিছু আচার নিয়ে যেতে এসেছি, জানো তো তুমি আমাদের আচার বিক্রি করার এই পথটা না দেখালে আমরা সত্যি খুব কষ্টে থাকতাম। এরপর ঝাঁপি বলছে ভালোভাবে তোমাদের বিজনেস হচ্ছে তো? এরপর সেই লোকগুলো বলছে হ্যাঁ ঝাঁপি দিদি আমাদের কিছু আচার লাগবে। এরপর ঝাঁপিকে চুন্নি বলছে ঝাঁপি আমি গিয়ে ওদেরকে আচারটা দিয়ে দিই আর হিসাবটা বুঝে নিই। এরপর দীপের মা বলছে না চুন্নি তোকে এই অবস্থাতে এখন এসব করতে হবে না, তুই একটু রেস্ট কর, নিজের মতো থাক। এরপর চুন্নি বলছে না জেঠি আমাকে তো কিছু কাজের মধ্যে থাকতে হবে, কাজের মধ্যে থাকলে আমি এসব ভুলে থাকতে পারবো, আমি একটু ভালো থাকবো, কি যাবো জেঠি? এরপর দীপের মা বলছে আচ্ছা যা মা। এরপর ঝাঁপি দেখে ভীষণ খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে চুন্নি আচারের সে প্যাকেটগুলো এনে সেই লোকগুলোকে দিতে থাকে। দীপ ঝাঁপিকে ডাকে, এরপর ঝাঁপিকে বলছে ঝাঁপি এদিকে আয়। ঝাঁপি গিয়ে দীপের সামনে দাঁড়ায়। এরপর দীপ ঝাঁপিকে বলছে জানিস তো ঝাঁপি সত্যি তোর বুদ্ধি আছে বলতে হবে, তুই কাকিমাকে যেভাবে কাকিমার জন্য এটা কিন্তু খুব ভালো একটা কাজ দিয়েছিস। কাকিমার সাথে সাথে চূর্ণিও এখন এই কাজে ব্যস্ত থাকতে পারবে আর নিজের সবকিছু ভুলে থাকতে পারবে। এরপর বিতান বলছে জানিস তো ঝাঁপি এতদিনে চূর্ণি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, এই সবকিছু হয়েছে তোর জন্য, তুই কাকিমাকে সুন্দর একটা বিজনেস ধরিয়ে দিয়েছিস যাতে করে চূর্ণি এখন ভালো আছে। তখনই সেখানে কাসাই এসে বলছে হ্যাঁ রে ঝাঁপি এখন নীলাবুকে তোরা কি করে ধরবি বলতো, নীলাবুরা কোথায় আছে তোরা কি করে বলতে পারবি? আচ্ছা ওরা কি কোনো আত্মীয়র বাড়িতে আছে? এরপর বিতান বলছে তুই তো ভালোই চালাক হয়ে গেছিস, সে কাসাই দিয়ে নিয়ে দুজনে শয়তানি করতে থাকে। ওইদিকে দেখা যাবে ভিখারিগুলো নিজেদের মধ্যে কথা বলছে ওই নতুন ভিখারিদের জন্য কি কিছু আচার নিয়ে যাব। এরপর আরেকজন বলছে না ওদের যে দাম দেখলি না, এত বড় লোকদের সেই মোটা রুটি খায় আর ওরা মনে হচ্ছে কোনো আলাদিনের চেরাক পেয়েছে, টাকা পেয়েছে তাই এমন করছে, আর ওরা তো মাঝে মাঝে ইংরেজিতেও কথা বলে, এই কথাই বলা করছে দুজনে। ঝাঁপি ওদের কথাগুলো শুনতে পায়, শুনে অবাক হয়ে যায়। এরপর আরেকজন বলছে মানে ওদের আচারগুলো নিয়ে যাবো না ওদের জন্য? এরপর আরেকজন বলছে না ওরা বড় লোক ভিখারি বুঝলি তো, আমাদের এসব কাজকর্ম ওদের দ্বারা হবে না। এই ভিখারিদের কথা শুনে অবাক হয়ে ভিখারিদের দিকে তাকিয়ে আছে ঝাঁপি, ওইদিকে ভয় পাচ্ছে ইনকা।